নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখুন কত বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছি আজকে বাজারের থেকে। বন্ধুরা দেখুন পিসগুলো দেখুন, শুধু এই মাছগুলো এখন ধুয়ে নেব। দেখুন আর কেমন লাগে ভিডিওটা, রেসিপিটা দেখুন। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। মাছগুলো আমি ধুয়ে নেব এখন। দেখুন বন্ধুরা, আর এইবারে আমি রান্নার এখানে যাব। দেখুন বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর এই যে মাছটা ধুয়ে নিয়েছিলাম, এখন আমি তেলটা দিয়ে দেব। আর এদিকে দেখুন, এদিকে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, এখন তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দেখুন বন্ধুরা, এবারে এক একটা করে মাছ আমি দিয়ে দেবো। পিস দেখুন মাছের, বন্ধুরা এত সুন্দর রুই মাছটা কি বলবো আপনাদের। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি কড়াইতে, এবারে উল্টে পাল্টে এবার লাল লাল করে খুব ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা এক সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এখন। দেখুন উল্টে দিয়েছি, আর এক পাশ লাল লাল করে ভেজে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি সব দিয়ে দেবো। সব মাছ ভেজে নেওয়ার পরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই শেষ আর নেই মাছ।
সব ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভাজলে হয়ে যাবে। বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আজকে মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে পটলের, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে ওই রুই মাছ তো ভেজে নিয়েছি, আর এখন এই তরকারিগুলো কেটে নেব। আজকে রুই মাছ দিয়ে পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে, দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর কচি কচি পটল। এখন পটলগুলো আমি একটু ছুলে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে পটলগুলো আমি সব কেটে নেব। দেখুন বন্ধুরা, সব পটল আমি কেটে নিয়েছি। দেখুন এই একটা আছে, একটা কেটে নেব। এরকম করে আপনারা কেটে নেবেন। এবারে এই যে পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নেব। একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজ রসুন গুলো সব ছাড়িয়ে নেবো আদা টাদা। তারপরে দেখা হচ্ছে রান্নার ওখানে যে। দেখুন বন্ধুরা, পটল আলু কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখুন এখন এই আলু আর পটলটা ভেজে নেবো। প্রথমে পটলগুলো ভেজে নেবো। দেখুন একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। পটলগুলো লাল লাল করে ভেজে দেবো বন্ধুরা। দেখুন এখন পটলটা আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, মশলা নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আদা রসুন লঙ্কা একটা টমেটো নিয়েছি। এগুলো এখন মিক্সার জারে পিষে নেব। আর জিরে আর ধনে আছে অল্প, এগুলো সব এখন মিক্সার জারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পটলটা আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি কত সুন্দর করে। এবারে পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো পটলগুলো গামলায়। আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দেখুন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আলুটা এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা উল্টিয়ে নেব। দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা এই গামলায় নামিয়ে নেব। দেখুন পটল আর আলুটা ভেজে নিয়েছি। এখন কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই যে একটু দারচিনি মিঠে চাল নিয়েছি আর এলাইচি নিয়েছি, এটা দিয়ে দেবো প্রথমে। আর তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, আর এই জিরাটা দিয়ে দেবো। দেখুন সম্বরাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে কুচানো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবারে এই যে মশলাটা বেটে নিয়েছি, রসুন, আদা, লঙ্কা, জিরে আর ধনে, এটা এখন দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো আর 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। পাঁচ মিনিট মতন কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। মশলাটা আমি 5 মিনিট মতন কষিয়ে নেবে, ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম, এখন একটু নাড়িয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা পটল আর আলুটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবারে এটা আমি 10 মিনিট মতন কষিয়ে নেব ঢেকে রেখে। দেখুন দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো আপনাদের। এত সুন্দর কালার এসছে, দেখুন কষিয়ে নিয়েছি কত সুন্দর করে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জলটা ঢেলে দেবো। গরম বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা ঢেলে দেবো। দেখুন দেখুন বন্ধুরা, আমার তরকারির ঝোলটা ফুটে গেছে। এই যে মাছ নিয়ে নিয়েছি, এই মাছগুলো দিয়ে দেবো। এখন 5 মিনিট মতন ঢেকে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, 10-15 মিনিট মতন আমি সবজিটা জাল দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সব সবজি টবজি সব গলে গেছে। দেখুন বন্ধুরা, এখন একটু ধনেপাতা কুচি দেবো। এই যে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।